কোন স্কুলে দুজন শিক্ষক, কোথাও আবার তিনজন, তাদেরই দেওয়া হয়েছে বিএলওর ডিউটি। তাহলে স্কুলে পড়াবেন কে? গাইঘাটায় শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ অভিভাবকরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চণ্ডীগড় স্পেশাল ফ্রি প্রাইমারি স্কুল। এখানে শিক্ষক তিনজন। মঙ্গলবার স্কুলে যেতেই তাদের তালাবন্দি করে দেন অভিভাবকরা, কারণ তিনজনেরই পড়েছে এসআইআর এর ডিউটি। বুথ লেভেল অফিসার হিসেবে। কিন্তু স্কুলে তিনজন শিক্ষকের মধ্যে তিনজনই চলে গেলে পড়াশোনার কি হবে? ক্লাস নেবেন কে? প্রশ্ন অভিভাবকদের। 150-এর উপরে ছাত্রছাত্রী এখানে, সেখানে 5টা ক্লাস, 3জন মাস্টারমশাই। ওনারা আজকের থেকে তিনজনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, আপাতত 3জন আছে, একজন অনকলে আছে। যে আজকেই আমাদের 3জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। শিক্ষকদের তালাবন্দি করে রাখার খবর পেয়ে স্কুলে যান গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। শিক্ষকদের ঘরের তালা খোলা হয়। গেটে তালা দিয়ে দিয়েছিল দলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের তিনজন টিচার ছিলাম, আমরা তিনজনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি। গাইঘাটা স্কুলের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলে স্কুলেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ চাপি প্রাথমিক স্কুলে দুজন শিক্ষক। পড়ানোর পাশাপাশি স্কুলের দরজা খোলা, এমনকি ঘন্টা বাজানোর কাজও এই দুই শিক্ষককেই করতে হয়। কিন্তু এসব কাজ এখন হবে কি করে? কারণ দুজনকেই এসআইআর এর কাজে ছুটতে হবে। বুথ লেভেল অফিসারের ডিউটিতে গেলে পড়াবেন কে? স্কুলের পড়ুয়াদের কি হবে? এই স্কুলে দুজন টিচার আছেন, দুজনই বিএলও। কি করে সম্ভব হলো সেই উপর মহলেই জানে, কি করে কোথা থেকে কিভাবে কি করলো। এখন তো কিছু তো করার নেই, দুটো কাজকে রক্ষা করতে হবে, দুনোকে পা দিয়ে চলতে হবে। এদিকে কিছুটা করতে হবে, ওইদিকে কিছুটা করতে হবে। সকালে ফর্ম বিলি করে আবার স্কুলে আসবো, আবার স্কুল থেকে গিয়ে আবার ফর্ম বিলি করবো। দুজনকে বিএলও দিয়ে দিয়েছে দায়িত্ব, দুজনের টিচার, দুটো টিচার আছে। স্কুলও ম্যানেজ করতে হবে আর আপনার এদিকে নির্বাচনের কাজও করতে হবে। না, ওনারা তো জানেন। স্কুলে পড়াবেন নাকি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাবেন? অনেকেই এর উত্তর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে সম্প্রতি নজরুল মঞ্চে এসআইআর ট্রেনিং এ তুলকালামও হয়। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু যে বিএলওরা স্কুলের শিক্ষক তাদের কি হবে? স্কুলে পড়াবেন নাকি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন? এ নিয়ে এখনো জেলায় জেলায় নানা প্রশ্ন। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও মহিষাদল থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর তরজা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর তরজা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি টিএমসি দলের সক্রিয় কর্মী। এই সাপেক্ষে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, সেটা তাদের নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। এটা দল থেকে কোনো মতেই না। আমি প্রথমেই বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, তখন সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। এই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। আর এদিকে নেতা কিভাবে বিএলও, প্রশ্ন বিজেপির। সেটা তো ওনাকেই বোঝা উচিত ছিল, কারণ উনি একজন টিচার, একজন শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের ঊর্ধ্বে যাচ্ছেন। কিন্তু এখনো উনি একা নন, আরো কিছু আছে, আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন। কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন পার্টির কার্যকর্তা, সেটা হচ্ছে রাজনৈতিক ব্যক্তি। তো রাজনৈতিক ব্যক্তি তো এই কাজটাতে থাকা উচিত নয়, সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন।
কোন স্কুলে দুজন শিক্ষক, কোথাও আবার তিনজন, তাদেরই দেওয়া হয়েছে বিএলওর ডিউটি। তাহলে স্কুলে পড়াবেন কে? গাইঘাটায় শিক্ষকদের তালাবন্দি করে রাখলেন ক্ষুব্ধ অভিভাবকরা। উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা চণ্ডীগড় স্পেশাল ফ্রি প্রাইমারি স্কুল। এখানে শিক্ষক তিনজন। মঙ্গলবার স্কুলে যেতেই তাদের তালাবন্দি করে দেন অভিভাবকরা, কারণ তিনজনেরই পড়েছে এসআইআর এর ডিউটি। বুথ লেভেল অফিসার হিসেবে। কিন্তু স্কুলে তিনজন শিক্ষকের মধ্যে তিনজনই চলে গেলে পড়াশোনার কি হবে? ক্লাস নেবেন কে? প্রশ্ন অভিভাবকদের। 150-এর উপরে ছাত্রছাত্রী এখানে, সেখানে 5টা ক্লাস, 3জন মাস্টারমশাই। ওনারা আজকের থেকে তিনজনই চলে যাচ্ছেন বিএলওর ডিউটিতে। এর মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস ঘরে তালা মেরেছি। আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ টিচার নেই, আপাতত 3জন আছে, একজন অনকলে আছে। যে আজকেই আমাদের 3জন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে। আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পঠন পাঠন তো নষ্ট হচ্ছে, আরও চলে যাবে। কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্য টিচারদেরকে আমরা আটকে দিয়ে অফিস রুমে তালা দিয়েছি। শিক্ষকদের তালাবন্দি করে রাখার খবর পেয়ে স্কুলে যান গাইঘাটা থানার পুলিশ ও জয়েন্ট বিডিও। শিক্ষকদের ঘরের তালা খোলা হয়। গেটে তালা দিয়ে দিয়েছিল স্কুলেরই গার্জেন তারা। আমাদের সবাই স্কুলের আমাদের তিনজন টিচার ছিলাম, আমরা তিনজনকে বিএলও ডিউটি দিয়েছিল, সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি। গাইঘাটা স্কুলের মতোই পূর্ব মেদিনীপুরের মহিষাদলের স্কুলেও পড়াশোনা নিয়ে দুশ্চিন্তা। দক্ষিণ চাপি প্রাথমিক স্কুলে দুজন শিক্ষক। পড়ানোর পাশাপাশি স্কুলের দরজা খোলা, এমনকি ঘন্টা বাজানোর কাজও এই দুই শিক্ষককেই করতে হয়। কিন্তু এসব কাজ এখন হবে কি করে? কারণ দুজনকেই এসআইআর এর কাজে ছুটতে হবে। বুথ লেভেল অফিসারের ডিউটিতে গেলে পড়াবেন কে? স্কুলের পড়ুয়াদের কি হবে? এই স্কুলে দুজন টিচার আছেন, দুজনই বিএলও। কি করে সম্ভব হলো সেই উপর মহলেই জানে, কি করে কোথা থেকে কিভাবে কি করলো। এখন তো কিছু তো করার নেই, দুটো কাজকে রক্ষা করতে হবে, দুজনকে পা দিয়ে চলতে হবে। এদিকে কিছুটা করতে হবে, ওইদিকে কিছুটা করতে হবে। সকালে ফর্ম বিলি করে আবার স্কুলে আসবো, আবার স্কুল থেকে গিয়ে আবার ফর্ম বিলি করবো। দুজনকে বিএলও দিয়ে দিয়েছে দায়িত্ব। দুজনের টিচার, দুটো টিচার আছে। স্কুলও ম্যানেজ করতে হবে আর আপনার এদিকে নির্বাচনের কাজও করতে হবে। না, ওনারা তো জানেন। স্কুলে পড়াবেন নাকি বিএলও হিসেবে বাড়ি বাড়ি যাবেন? অনেকেই এর উত্তর খুঁজে পাচ্ছেন না। এ নিয়ে সম্প্রতি নজরুল মঞ্চে এসআইআর ট্রেনিং এ তুলকালামও হয়। মঙ্গলবার থেকে বিএলওরা বাড়ি বাড়ি যাচ্ছেন, কিন্তু যে বিএলওরা স্কুলের শিক্ষক তাদের কি হবে? স্কুলে পড়াবেন নাকি বাড়ি বাড়ি গিয়ে এসআইআর এর কাজ করবেন? এ নিয়ে এখনো জেলায় জেলায় নানা প্রশ্ন। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া ও মহিষাদল থেকে সুজিত ভৌমিকের রিপোর্ট, নিউজ 18 বাংলা। বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর তরজা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর। বিএলওর দায়িত্বে তৃণমূল নেতা, টাকির 270 নম্বর বুথে এই নিয়ে জোর তরজা। তৃণমূলের সক্রিয় সদস্য স্বীকার বিএলওর। নির্বাচন কমিশন থেকে যেভাবে ঠিক করে দিয়েছে সেই হিসেবে আমি বিএলওর কাজটা পেয়েছি, কিন্তু আমি টিএমসি দলের সক্রিয় কর্মী। এই সাপেক্ষে নির্বাচন কমিশন যদি মনে করে যে আমাকে বিএলও থেকে অব্যাহতি দেবে, সেটা তাদের মানে নির্দিষ্ট ব্যাপার। তারা যদি সেইভাবে সম্মত হয় তাহলে আমি কাজ করব না। এটা দল থেকে কোনো মতেই না। আমি প্রথমেই বলেছিলাম অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে, তখন বলে সব স্কুলের সব টিচারদের এই ফর্মগুলো পূরণ করতে হয়। এই হিসাবে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ম মেনে আমরা ফর্মটা পূরণ করেছি। আর এদিকে নেতা কিভাবে বিএলও, প্রশ্ন বিজেপির। সেটা তো ওনাকেই বোঝা উচিত ছিল, কারণ উনি একজন টিচার, একজন শিক্ষক মহাশয় হয়ে যখন সরকারি নিয়মের ঊর্ধ্বে যাচ্ছেন। কিন্তু এখনো উনি একা নন, আরো কিছু আছে। আমরা যেটা লিস্টটা দেখছি যে তারা কিন্তু সরকারি নিয়ম লঙ্ঘন করেই আছেন, কারণ উনি তো নিজে জানেন যে উনি একজন হচ্ছে পার্টি কার্যকর্তা। এটা তো রাজনৈতিক ব্যক্তি, তো রাজনৈতিক ব্যক্তি তো এই কাজটাতে থাকা উচিত নয়। সেটা তো কমিশনের নির্দেশ অনুযায়ী উনি অমান্য করছেন।